ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফুড। আর আজকে আমি নিয়ে চলে এসেছি সকালবেলা একেবারে শ্রীরামপুরের বিখ্যাত একেবারে কিন্তু মাহেশের রথের সামনে থেকে তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকাল কটা বাজে। লোক কিন্তু আসতে যথেষ্ট রকমভাবে ভিড় শুরু হয়ে গেছে। আর মন্দিরের ভেতরও তোমাদের দৃশ্য আমি দেখাবো। আর তার সাথে রথ কিন্তু দুর্দান্তভাবে সাজানো হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সকালবেলা থেকে রাত অবধি, মানে কতক্ষণ কিন্তু আমাদের রথ টান হবে তা তোমরা পুরোটা দেখতে থাকো। তাহলে আজকে আমাদের এই ভিডিওটাকে ভালোভাবে কিন্তু ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু। সময়টা এখন সকাল 6:08। আমি এখন এসে পড়েছি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের সামনে। আর সেখানে রয়েছে বিশাল বড় এই লোহার রথ। এবারে রথযাত্রা 628তম বর্ষে পদার্পণ করলো। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটি মাসে দুটি প্রতিপদ পড়লে জগন্নাথদেবকে সমাধিস্থ করা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকেই সমাধিস্থ করা হয়। মাহেশের বৈশিষ্ট্য 628 বছরের পুরনো স্মৃতি, নিম কাঠের তৈরি। আর উনি হলেন দারুব্রহ্ম নারায়ণ। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপটে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। আমি এখন প্রবেশ করছি আপনাদেরকে সাথে নিয়ে মন্দিরের ভেতরে। শ্রীরামপুরের মাহেশের জগন্নাথদেবের নবযৌবনের অনুষ্ঠানে হোম, যাগযজ্ঞ, অভিষেক করে বেদিতে স্থাপন করা হয়। ওই দিন সোনার বেশ, রাজবেশ ঠাকুরকে পরানো হয়। ঠাকুরকে রূপোর হাত, সোনার মুকুট পরানো হয় এবং রথযাত্রার দিনে তিনি মাসির বাড়ি যান, যেটি আপনাদের সামনে একটু আগে আমি শেয়ার করলাম। ভারতবর্ষে এত বড় রথ আর কোথাও কিন্তু নেই। পুরীতে 3টি রথ আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, 45 ফুট উচ্চতা। বলরামের রথের নাম তালধ্বজ, 43 ফুট উচ্চতা। সুভদ্রার রথের নাম দর্পদলন, 42 ফুট উচ্চতা। সেই দিক থেকে মাহেশের রথ 50 ফুট উচ্চতা। আর এখন আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি যে আজকে কিরকম কত জনের ভোগ তৈরি হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। ইনি হলেন মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী। আর আমি আপনাদের সামনে এখন শেয়ার করছি কত রকমের ভোগ কিন্তু এখানে সকাল সকাল তৈরি হয়ে গেছে। সময়টা আশা করছি বুঝতেই পেরেছ, সকাল 6:08 বাজে। পায়েস হওয়ার জন্য দুধ থেকে শুরু করে ওদিকে কিন্তু খিচুড়ি, চচ্চড়ি, ধোঁকা ভাজা, অনেক অনেক রকমের কিন্তু আইটেম হতে শুরু করে দিয়েছে। সমস্ত মানুষদেরকে দেয়া হবে। আর আমি আপনাদের সামনে এখন শেয়ার করছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের ভোগের ঘরের দৃশ্য। আর দেখতে পাচ্ছ কতজন কিন্তু সকাল সকাল পুজো দিতে এসে গেছে। প্রচুর লোকজনের অনুষ্ঠান কিন্তু এখানে আজকে হচ্ছে। তোমাদের সাথে রথের আরেকটা জিনিস শেয়ার করে নি। এই রথের মধ্যে রয়েছে প্রথম তলায় চৈতন্য লীলার ছবি, দ্বিতীয় তলায় রামলীলার ছবি, তৃতীয় তলায় রয়েছে কৃষ্ণলীলা এবং চতুর্থ তলায় কিন্তু জগন্নাথ দেবের সিংহাসন। 1000 জন লোককে মিলে এটিকে কিন্তু টানা হয়। জগন্নাথ দেবকে এবছরও কিন্তু স্পর্শ করা যাবে সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি, যেটা এখানে কিন্তু দেখো ছবিতে কিন্তু লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। 15ই জুলাই মানে সোমবার হচ্ছে এখানে কিন্তু উল্টো রথ। স্নানপিড়ির মাঠ থেকে জিটি রোড ধরে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে রথটা আসে মাসির বাড়িতে। লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় 3 থেকে 4 ঘন্টা সময়ের পর মাসির বাড়ি পৌঁছায় এই রথ। 8 দিন পরে হয় উল্টো রথ। আবারও ওই একই পথ ধরে ওই ময়দানে মানে স্নানপিড়ির মাঠেই কিন্তু আবার ফিরে আসে এই রথ। রথ চালানোর জন্য কাঁসর ঘন্টা বাজানো হয় এবং থামানোর জন্য কিন্তু বন্দুক থেকে গুলি ছোড়া হয়। দেখো কি সুন্দর মন্দিরের বাইরে ফুলের মালার দোকান থেকে শুরু করে পদ্মফুল, সেখানে কিন্তু রয়েছে আরও মালা, যেমন তুলসীর মালা। প্রচুর কিন্তু লোকজন আসছে এবং এখানে কিন্তু ভরে উঠেছে বিভিন্ন রকম মেলায়। দেখো কি সুন্দর, এখানে বিভিন্ন রকম পেঁচা থেকে শুরু করে একতারা সব কিন্তু একদম দোকানের পসরা সাজিয়ে দোকানগুলো খুলতে শুরু করে দিয়েছে। সকাল সকাল রাস্তাতেও কিন্তু অনেক লোকজন এসে গেছে।
আর এটাই হচ্ছে মাহেশের রথের চাকা, এবং এখানে কিন্তু স্টিয়ারিংও আছে। দেখো কি সুন্দর ভেতরের দৃশ্যটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর দেখো ভেতরের মন্দিরে ঠিক যেরকম অবয়ব সেরকম বাইরেও কিন্তু একটা ছোট্ট কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনা হয়েছে। আর আপনাদের সামনে শেয়ার করছি, এত সুন্দর রথটাকে সাজানো হয়েছে, দূর থেকে দেখলে বোঝাই যায় না যে এটা 50 ফুট উচ্চতা। ভাবো কি সুন্দর। আর প্রত্যেকটা লীলার ছবি এখানে কি সুন্দর অকপট চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে, সত্যি দেখে কিন্তু মনটা ভরে যায়। আমি এখন বেরিয়ে পড়ছি জগন্নাথ মন্দির থেকে, আর বেরিয়ে পড়লাম রথের সামনে এসে চলে এলাম আর তোমাদের সামনে শেয়ার করলাম এত সুন্দর দৃশ্য। কারণ আমাকে আবার বিকেলেও আসতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব কত লোকজন শ্রীরামপুরের এই রথের মেলাতে আসে রথের টান দেখতে। তাহলে চলো এরপর আমরা আরেকটু পথ ধরে এগিয়ে যাই আর আমাদের এই রথের টানের অপেক্ষায় একটু বসে থাকি। দেখো দুপুরবেলা ক্রস করে এখন প্রায় বিকেলের দিকে চলে এসেছে, আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করব রথ টান কত দূর অব্দি এগোলো আর কোথায় কতগুলো রথ কিরকম ভাবে বেরোচ্ছে, তাহলে তার কিছু ঝলক আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ। তোমরাও তাহলে আমাদের শ্রীরামপুরের 628 বছরের পুরনো ঐতিহ্যশালী রথ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। দুপুর থেকে যত বেলা বেরিয়ে বিকেলের দিকে যাচ্ছে তত কিন্তু অগণিত মানুষজন আসতে শুরু করে দিয়েছে। আজকের দিনে আমাদের এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে গাছের চারা দেওয়া হয়, এছাড়া বিভিন্ন জায়গা থেকে জলছত্রের অনুষ্ঠান করানো হচ্ছে, বিভিন্ন জায়গায় জল দেয়া হচ্ছে। আরও একটু পথ এগোতে থাকলাম, প্রচুর মানুষজন, কেউ যাচ্ছে কেউ বা আবার ফিরেও আসছে। এখানেও জলছত্রের অনুষ্ঠান করেছে, কোনো কোনো জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে তো আর একটা চমকপ্রদ জিনিস, সেখানে কিন্তু আবার ঘুগনি তৈরি করেছেন বিভিন্ন মহিলারা। তার মানে বুঝতে পারছো রাস্তায় বেরোলে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আরেকটি জায়গাকার রথ, সেটা হচ্ছে শ্রীরামপুরের এক জনপ্রিয় প্রয়াত শ্রী স্বরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, ওনার ছোট ছেলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে গেছেন। আর এইখানে কিন্তু রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা। আপনাদের সামনে আসতেই আমার এখানে মন্দিরের দরজা খুলে গেল এবং আসর ঘন্টা বাজিয়ে ঠাকুরকে কিন্তু পূজা অর্চনা করানো হবে, আর একটু পরেই কিন্তু ঠাকুরকে বের করানো হবে। তার কিছু ঝলক আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর দেখো কি সুন্দরভাবে ঠাকুরকে আরতিও করা হচ্ছে। কথা বলতে বলতে দেখো ঠাকুর কিন্তু বেরোনোর মুহূর্তে এসে গেছে, আর এখন সুদর্শনকে বের করে নেওয়া হচ্ছে। নাচের অনুষ্ঠান প্রায় যখন শেষ মুহূর্তে ঠাকুর এবার বেরোতে শুরু করে দিয়েছে, এবং ঠাকুর বের করার দৃশ্যটা কিন্তু দুর্দান্ত দারুণ রকমের। আর দেখো কি সুন্দর ঠাকুরকে এখানে নাচতে নাচতে ঠাকুরকে কিন্তু বের করা হয়, তার দৃশ্য তোমাদের সামনে এখন তুলে ধরছি। ইনি হলেন প্রয়াত স্বরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী, আর ইনি এখন কিন্তু প্রণাম করছেন। দেখুন কি সুন্দর, উনি ভাগ্যবতী যে ওনার ঘরেতে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই এসে কিন্তু হাজির। আর আজকের দিনটা এতটাই ভালো লাগে, অন্যদিন সবাই কিন্তু আমরা ওনাকে দেখতে যাই, আর আজকে উনি আমাদের কাছে এসে ধরা দিয়েছেন। কি সুন্দর দেখো, রাস্তায় দেখতে দেখতে কত রথ বেরিয়ে পড়েছে সত্যি। আর এটাই হচ্ছে শ্রীরামপুরের স্বরাজ মুখোপাধ্যায়ের রথ। ঠাকুরকে ওপরে তোলা হয়ে গেছে, ঠাকুরকে বসানো হচ্ছে। গরম যেমন আছে তেমনি কিন্তু অগণিত মানুষজন আসতে শুরু করে দিয়েছে ঠাকুরের এই টান দেখার জন্য। প্রচুর মানুষ কিন্তু হাঁটতেই থাকছে, শ্রীরামপুরের মাহেশের দিকে যাচ্ছে প্রচুর মানুষজন। আর দেখো আমারও কিন্তু যেতে যেতে জল তেষ্টা পেয়ে গেল, তাই এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জলছত্রের অনুষ্ঠান থেকে আমি একটু জল খেয়ে নিলাম। আবারও হাঁটতে শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে সামনে এখন তোমাদের সামনে নিয়ে যাচ্ছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি। আর সেখানে কিন্তু সারা বছর
কোনো কিন্তু লোকজন প্রায় যায় না বললেই চলে, পুরো অন্ধকারাচ্ছন্নের মধ্যেই কিন্তু থাকে। আর যখন এই রথের দিন চলে তখন কিন্তু এখানে মন্দিরটাকে রং করা হয় এবং প্রচুর আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সামনেই কিন্তু বসানো আছে আরেক রাধা মাধবের, ওপরে কিন্তু ফাঁকা কিন্তু করেই দেওয়া হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এসে বসবে বলে। আর দেখো তোমাদের সামনে এখন শেয়ার করছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি। বাইরেতে কিন্তু প্রচুর রকমের কিন্তু মেলা কিন্তু বসে গেছে, আর লোকজন কিন্তু এখানে হরিনাম কীর্তন করতে শুরু করে দিয়েছে। এই সময়টা শ্রীরামপুর বাসীদের জন্য খুবই আনন্দদায়ক, কারণ দেখো প্রত্যেকটা বাড়ি, ফ্ল্যাটের সবকিছু ছাদের মধ্যে কিন্তু মানুষজন উঠে পড়েছে। কারণ কি? কারণ জগন্নাথ দেবকে দেখবে বলে। আর দেখো ছোট বড় মাঝারি মেজো সেজো আরো কত রকম সাইজের রথ কিন্তু বেরিয়ে পড়েছে, আর হাসি মুখে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই কিন্তু দেখছে। আর দেখো বাচ্চাটাও কি সুন্দর, দেখো বাবার কোলে করে কিন্তু ওই দূরে দেখো রথ দেখতে শুরু করে দিয়েছে। কি দারুণ লাগছে না? আর দেখো এই মজার দৃশ্যটা তোমাদের সামনে শেয়ার করছে। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই তো বেরিয়ে পড়েছে, ঠাকুর কত টাকা পয়সা পাচ্ছে, তার সঙ্গে কিন্তু গোপুষণাও কিন্তু এসে গেছে। দেখো মনটা ভরে গেল। আর দেখো রথের সামনে প্রায় আসতে না আসতেই প্রচুর লোকজনের ঠাসা ভিড়, আর এখানে কিন্তু প্রচুর রকমের কিন্তু মোবাইল চুরি হয়ে যাচ্ছে। খুব সাবধান কিন্তু যারা আসবে তারা কিন্তু উল্টো রথেতে খুব সাবধানতা অবলম্বন করবে। আর দেখো ঠাকুরের সঙ্গে সঙ্গে মুখটা দেখে পুরো মনটা জুড়িয়ে গেল। মানে বুঝতে পারছো 628 বছরের লোহার রথের ওপর ঠাকুর কিন্তু বসে আছে। আর আমরা কিন্তু দেখতে চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেবের এই রথের টান। মাহেশের রথের টান তো তোমাদের সামনে শেয়ার করলাম, এবার আমরা চলে আসি আরেক জায়গাকার রথ। কিন্তু দেখো সেখানে কিন্তু রথ নেই বলে ঠাকুরকে কিন্তু ভেতরেই পুজো করা হচ্ছে। কোথায় বলো তো? একদম ঠিকই ধরে নিয়েছো, শ্রীরামপুরের রাধাবল্লভ বাড়ি। আর দেখো দাঁড়াও দাঁড়াও দেখিয়ে নি একবার রাধাবল্লভকে। এই তো দেখো কি সুন্দর, রাধাবল্লভের মুখটা কি মিষ্টি না? আর এখানেও দেখো কি সুন্দর তুলসী পাতার মালা তৈরি করেছে। আর ভেতরে দেখো কি সুন্দর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে কিন্তু কি সুন্দরভাবে কিন্তু আরতি করা হচ্ছে। একটু মন ভরা আরতি একটু চোখের সামনে দেখে নাও। আহা, আরতিটা দেখে পুরো মনটা ভরে গেল। এরপর দেখো রাধাবল্লভজি মন্দিরে রাধাবল্লভকে একটু দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে না রাধাকে এই লাল আর হলুদের শাড়িটা পরে? উফ, মনটা পুরো ভরে গেল। গলায় আবার তুলসীর মালা, উফ কি দারুণ দেখতে লাগছে। রাস্তায় বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার পথে, তোমাদের সামনে শেয়ার করছি সেই স্বরাজ মুখোপাধ্যায়ের রথের চিত্র। আর দেখো এই ছবিটা তোমাদের সামনে শেয়ার করছি। আর কি সুন্দর দেখো, আমাদের এখানে কিন্তু রাস্তায় যেতে যেতে আবার কিন্তু বাতাসাও ছোঁড়া হচ্ছে। ঠাকুর কিন্তু এই ওপরেই বসে আছে। তাহলে তোমরা কিন্তু জানিও কিরকম লাগলো। আর উল্টো রথে কে কে এখানে আসছো, সোজা রথে বা কে কে দেখলে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর খাওয়া মানে কিন্তু পেট পুজোটাও করতে হবে। দেখো গরম গরম বাদাম ভাজা হচ্ছে। তাহলে পরবর্তী নিশ্চয়ই আর একটা ভিডিও আনবো কি কি খেলাম এখানে। প্রচুর কিন্তু রথের এখানে কিন্তু ছবি আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আর একবার শেষবারের মতো রথের টানটা আরেকবার দেখে নাও। যারা মিস করে গেছো তারা কিন্তু শ্রীরামপুর এসো, আর এই উল্টো রথের ছবি কিন্তু নিজের চোখের সামনে দেখে নিও, নিজের ফোনেতে কিন্তু বন্দি করে যেও। তাহলে কিন্তু ফেরার সময় আর একবার বলে যাই, ভিডিওটা পারলে শেয়ার করে দিও।